নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্দেশখালীর মাম্পি দাস ওরফে পিয়ালি দাস, তিনি এখন জেল হেফাজতে। পিয়ালির নামে অভিযোগ করেছিলেন মিতা সাহা। সেই মিতা সাহা বলেছিলেন যে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল সাদা কাগজে সই করে, কিন্তু সেই জেল হেফাজতে আজকে হলো আত্মসমর্পণ করলেন পিয়ালি দাসের, পুলিশ হেফাজত হলো না। আর অন্যদিকে গঙ্গাধর কয়াল, তার বিরুদ্ধে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে দিল রাজ্য হাইকোর্টে। কেন এই অবস্থান, দুটো ক্ষেত্রেই জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো দুটো বিষয়কে যদি পাশাপাশি রাখো তাতে একটা বিষয় স্পষ্ট, এর অন্তরালে কৌশল কাজ করছে এবং সেটা শাসকের এই কৌশল কাজ করছে। তা হলো এই যে পুরো ঘটনাটা, আমরা জানি এখনো 3টে দফার ভোট বাকি রয়েছে এবং ভোটের প্রাক্কালে যেভাবে সন্দেশখালীর বিষয় সামনে আসতে শুরু করে মূলত 5ই জানুয়ারির পর থেকে, এবং সেই সন্দেশখালীর বিভিন্ন নির্যাতন, নারী নির্যাতন বলো, জমি দখল বলো, যাবতীয় বিষয়ে পালে হাওয়া কিন্তু যাদের লেগেছিল তাদের নাম বিজেপি, ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই বিজেপির পালের হাওয়া কিছুটা হলেও নষ্ট হতে শুরু করে যখন একটা ভাইরাল ভিডিও সামনে আসতে শুরু করে। গঙ্গাধর কয়াল, যিনি বিজেপি নেতা, তিনি বলতে শোনা যাচ্ছে, যদি আমরা এই ভিডিও সত্য যাচাই করে নিই, যে এগুলি ক্ষেত্রে নির্যাতন হয়নি বা একাধিক তার কমেন্ট, এগুলো সত্য মিথ্যা কি পুরোটাই আদালতের উপর শাসক দল ছাড়তে চাইছে। কারণ যে বিষয়টা রয়েছে এই বিষয়ে পাশা বদল হয়েছে এটা এক প্রকার নিশ্চিত। তাই জনমানসে, জনতা জনার্দনের মধ্যেই পুরো বিষয়টা শাসক বা এক্ষেত্রে রাজ্য প্রশাসন ছাড়তে চেয়েছে। তাই গঙ্গাধর কয়ালের ক্ষেত্রে 6 তারিখ এফআইআর হয়েছে এবং সেখানে জামিন অগ্রাহ্য করার মতো একাধিক ধারা রয়েছে। সেই ধারা থাকার পরও তাকে গ্রেপ্তার করা হবে না। শুধু তাই না, আজ নয়, শুক্রবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না এবং কোন অভিযোগের তদন্ত এগোবে না, এমনটা রাজ্য আশ্বাস করছে খোদ রাজ্যের মুখ্য আইনি পরামর্শদাতা অ্যাডভোকেট জেনারেল। অন্যদিকে তুমি যেমনটা বলে পাপিয়া দাস, সেক্ষেত্রেও কিন্তু দেখো তাকে 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করা হলো। সন্দেশখালীর সব থেকে বেশি এফেক্ট যেখানে পড়বে বলা মনে করা হচ্ছে সেই জায়গাগুলি হলো কিন্তু তৃতীয়, এই পরের 5ম, 6ষ্ঠ এবং 7ম দফা যেখানে যেখানে ভোট রয়েছে, এবং সেক্ষেত্রে উত্তর 24 পরগনার 5টা লোকসভার আসন, কলকাতার 2টো, দক্ষিণ 24 পরগনার 2টো, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গাগুলি ভোট কিন্তু সামনে রয়েছে। এই অবস্থায় কোন রকম উৎসাহ দেখানো নয়, জনতা জনার্দন ঠিক করুক কি ভিডিও, তার সত্য কি মিথ্যা কি, কিংবা গঙ্গাধর কয়াল বা পিয়ালি দাসরা তারা আদালত থেকে নির্দেশ নিয়ে আসুক কি করণীয়। অর্থাৎ রাজ্য আগ বাড়িয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করা মানে সেটা কিন্তু আরো অন্যরকম কিছু হতে পারে। তাই পুরোটাই মানুষের উপর ছেড়ে দিতে চেয়েছে এই পাশা বদলের পর, যে কারণে মূলত পাশা বদলের পর হাওয়া যে ঘুরতে শুরু করেছে তা এক প্রকার নিশ্চিত। তাই কোন রকম আগ বাড়িয়ে কোন রকম পদক্ষেপের পথে হাঁটতে চাইছে না রাজ্য পুলিশ। একদম। মিতা মাইতির অভিযোগের পর সন্দেশখালীতে এই পিয়ালি দাসের বাড়িতে পুলিশ নোটিশ ছাঁটায় এবং সেই অনুযায়ী আজকে আদালতে আত্মসমর্পণ করেন পিয়ালি দাস এবং তার জেল হেফাজত হয়। পিয়ালি দাসের আইনজীবী এবং সরকারি আইনজীবী কি বলছেন দেখুন। অ্যাকচুয়ালি এই সারেন্ডার করার উদ্দেশ্য বেল নেওয়া, যেটা সেকশন ছিল প্রথমে বেলেবেল সেকশন ছিল, পরবর্তীকালে 195A সেকশন অ্যাডিং হয়। নন বেলেবেল সেকশন অ্যাডিং হওয়ার জন্য আমাদের অবজেকশন ছিল এবং লার্নেড কোর্ট বেল রিজেকশন করে 22 তারিখে কল প্রসিডিংয়ের জন্য রেখেছেন। ফার্দার হিয়ারিং হবে 22 তারিখে। সম্পূর্ণরূপে বেলেবেল সেকশন একটি মামলা, যে কেসে অভিযোগ করেছিল নিয়তি মাইতি যে তাকে নাকি রাস্তা ঘেরাও করে মাম্পি দাস কিছু লোকজন সহকারে মারধর করার চেষ্টা করে। সেই কেসে পুলিশ চক্রান্ত করে একটা সকলে কারসাজি করে একটা 195 পিটিশন অ্যাড করেছে। সেই নিয়ে আদালত কল ফর সিডি রেখেছে, মাম্পি দাসকে হেফাজতে নিয়েছে আদালত। 8 দিনের জেল হেফাজত দিয়েছে। দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়ে অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? কোর্টে আসার পরে তার আগে আমি জানতাম না। আপনি নিয়তি মাইতির পরিবারের লোকজনকে হুমকি দিয়েছিলেন, আপনার বিরুদ্ধে নেই, আমি কোনো হুমকি দেইনি, আমি ভুয়ো কাগজে অভিযোগ করিয়েছেন।
না আমি জাতীয় আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। এই যে ভাইরাল ভিডিও, তাতে বারবার আপনাকে আপনার অভিযুক্ত করে কি বলবেন? কি বলবেন? অভিযোগ, একটা ভুয়ো অভিযোগ করছে ওরা। আপনারা তো আন্দোলন করেছিলেন। হ্যাঁ, আমরা আন্দোলন করেছিলাম, সত্যের সাথে আছি, এখনো সত্যের সাথে আছি বলেই এই অবস্থা। তো এটা কেন করা হচ্ছে? এটা দিদি ভয় পেয়েছেন, তাহলে আপনি আত্মসমর্পণ করলেন, পুলিশ তো ধরেনি। সরে যাওয়ার ভয় পেয়েছেন।